অপারেশন সিঁদুর আর এই হামলাতে বর্তমানে একেবারে টালমাটাল পরিস্থিতি পাকিস্তানের। আর তার উপরে মরার ঘা কি বলুন তো, বালোচ লিবারেশন আর্মি। বালোচ লিবারেশন আর্মি বা BLA তারা পাকিস্তান সেনার একটি কনভয় উড়িয়ে দিয়েছে এবং সেখানে মৃত্যু হয়েছে আমরা জানতে পাচ্ছি বেশ কয়েকজন পাক সেনার। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, অপারেশন সিঁদুরে ধাক্কায় যখন কার্যত দিশেহারা পাকিস্তান, সেই সময় পাক সেনার উপর জোড়া হামলা চালিয়েছে বালোচ লিবারেশন আর্মি। ঠিক কতজন পাক সেনার মৃত্যু হয়েছে, কিভাবে হলো এই হামলা, বিস্তারিতভাবে কথা বলি নিউজ রুমে আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহিড়ীর সঙ্গে। সঞ্জনা, এখনো পর্যন্ত এই হামলা সম্পর্কে কি তথ্য? দেখো, কাচ্চি ডিস্ট্রিক্টের মাঝ এলাকায় মূলত এই হামলাটি হয়েছে এবং বালোচ আর্মি অর্থাৎ বালুচিস্তানের যে লিবারেশন আর্মি বা BLA রয়েছে তারাই মূলত পাক সেনার একটি কনভয়ের ওপরে তারা হামলা চালায় এবং সেই হামলায় দেখতে পাওয়া যাচ্ছে যে প্রায় 14 জনের মৃত্যু হয়েছে এবং তার মধ্যে অন্যতম হলো যে এই পাক আর্মির কিন্তু 2 জন অফিসার রয়েছে। তার মধ্যে একজন রয়েছেন স্পেশাল অপারেশনস কমান্ডার তারেক ইমরান এবং সুবেদার উমর ফারুক। এবং এদের মৃত্যুর পরই রীতিমতো কার্যত বাংলায় যেটা কথা আছে যে মরার ওপর খাড়ার ঘাস, তেমনই কিন্তু পরিস্থিতি তৈরি হয়েছে পাকিস্তানে। এবং যেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে অপারেশন সিঁদুরকে কেন্দ্র করে ইতিমধ্যেই উত্তাল পরিস্থিতি। তারপরেও লাহোরে একের পর এক বিস্ফোরণ, তার মধ্যে দেখা যাচ্ছে বালুচিস্তান আর্মির এই হামলা। এবং সেই জায়গা থেকে দেখতে গেলে কয়েকদিন আগেই আমরা দেখেছিলাম যে পাক আর্মি থেকে বেশ কয়েকজন জওয়ান তারা কিন্তু রিজাইন করেছে। তারপরে এরকম একটা হামলা রীতিমতো উত্তেজনা সৃষ্টি করেছে প্রশাসনের মধ্যে এবং চিন্তিত প্রশাসন। কারণ বালুচিস্তানে আজকে কিন্তু নতুন হামলা চলছে এরকম না, ইতিহাস ঘাটলে দেখতে পাওয়া যায় কয়েক দশক ধরেই বালুচিস্তান লিবারেশন আর্মি বালুচিস্তানকে পাকিস্তান থেকে স্বতন্ত্র করতে চায় এবং তার জন্য তারা কিন্তু একের পর এক হামলা করেছে। এমনকি গত মার্চ মাসেও দেখা গিয়েছে জাফর এক্সপ্রেসকে হাইজ্যাক করা হয়েছিল, কিন্তু সেইখানে পাকিস্তান আর্মির পৌঁছতে সময় লেগে যায়। বালুচিস্তানের ভৌগোলিক অবস্থান এতটাই দুর্গম পাহাড়ি যে সেখানে খবর পাওয়া মাত্রই সহজে যাওয়া যায় না। সেক্ষেত্রে পাক আর্মির কিন্তু একটা রীতিমতো বেগ পেতে হয় বা একটা সমস্যার মধ্যে পড়তে হয়। তো সেক্ষেত্রে এইরকম একটা পরিস্থিতি যেখানে গোটা পাকিস্তান জুড়ে একটা চাপানোতর অবস্থা রয়েছে, পাকিস্তানের বিভিন্ন এয়ারপোর্ট বন্ধ, স্কুল কলেজ বন্ধ, একের পর এক জায়গায় বিস্ফোরণ এবং চাপা উত্তেজনা। এবং সেই জায়গায় দাঁড়িয়ে বালুচিস্তানের যে এই আক্রমণ, সেটা কিন্তু এক প্রকার বলা যেতে পারে তাদেরকে আরও কোণঠাসা করে দিল তামাম বিশ্বর কাছে। কারণ যে ঘটনা পেহেলগাঁওতে ঘটেছে সেই ঘটনায় রীতিমতো নিন্দা প্রকাশ করেছে রাষ্ট্রসংঘ, তাদের মুখ পুড়েছে। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে অপারেশন সিঁদুরকে কেন্দ্র করে পাক সংবাদ মাধ্যমগুলো বিভিন্ন রকমের গুজব ছড়িয়েছে। তারপরেও এই বালুচিস্তানের হামলা তা কিন্তু রীতিমতো পাকিস্তানকে বর্তমানে যে অনেকটা কোণঠাসা করে দিল বা তাদের যে লোকবল রয়েছে বা প্রশাসনিক বল বা ক্ষমতা রয়েছে সেটাও যে অনেকটা ক্ষুণ্ণ হওয়ার জায়গা তৈরি করে ফেলছে ইতিমধ্যেই, সেটা কিন্তু সার্বিক চিত্র থেকে উঠে আসছে। নজর থাক সঞ্জনা, আপাতত তোমাকে ধন্যবাদ। এবং সেই খবরের দিকে আমরা নজর রেখেছি বালুচিস্তানের বোলান এবং কিচ জেলা দুটি পৃথক হামলা এবং সেই হামলার দায় স্বীকার করেছে বালোচ লিবারেশন আর্মি। রিমোট কন্ট্রোল গাড়ি ব্যবহার করে পাক যে কনভয় সেই কনভয় উড়িয়ে দেওয়া হয়েছে। 14 জন পাক সেনার মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত, যেটা আমরা খবর পাচ্ছি। ফলে একদিকে বালোচ, অন্যদিকে ভারতের এই যে প্রত্যাঘাত, সবটা নিয়ে কার্যত দিশেহারা অবস্থা শাহবাজ শরীফ সরকারের।